হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আবার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ছোলার ডালকে পেস্ট করে ধোকার বড়া। হ্যাঁ, ছোলার ডাল বানানোর জন্য যে উপকরণগুলি লাগছে সেগুলি হচ্ছে ছোলার ডালের ওপর দিতে হবে আদা, কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে পেস্ট করব মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর আমি এই মশলা অ্যাড করব। হ্যাঁ, ছোলার ডালটা তো ভেজানোই ছিল। ছোলার ডালটা দেবো, তার উপরে আদা দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে আমি দেব হিং, এদিকে ধনে গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর একটুখানি গরম মশলা দেবো। আগে মিক্সার পেস্ট করব। এবার আমি এই ছোলার ডালের মধ্যে আদা লঙ্কা দিয়েছি, এবার জল দিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। এবার আমি এটাকে ঢেলে নিলাম, পেস্ট করে আমি প্যানের মধ্যে ঢেলে নিলাম, গ্যাসটা জ্বেলে নিলাম। এবার প্রত্যেকটা মশলা এর মধ্যে অ্যাড করছি। ধনে পাতা দিলাম, এরপর এর মধ্যে নুন দিচ্ছি, চিনি দিলাম একটু, তারপর এখান থেকে লঙ্কা গুঁড়ো দিলাম প্রয়োজন মতো। যদি ঝাল কেউ ভালোবাসো, ঝাল খেতে পারো, বাচ্চারা আছে তার জন্য অল্প করেই দিলাম। এরপর এটা হচ্ছে ধনে গুঁড়োটা দিলাম একটু স্বাদ মতো, এর স্বাদ হবে। এরপর জিরে গুঁড়ো দিলাম, আর একটু মাঝখানে একটু গরম মশলা দিচ্ছি, কারণ একটু স্বাদের জন্য। একটু হিং অ্যাড করলাম, সব মশলা দেওয়ার পরে একটু হিং দিয়ে দিলাম। এটাকে আমি মিক্স করছি, যতক্ষণ না টাইট হয় ততক্ষণ আমি মিক্স করতে থাকছি। সন্ধ্যের খাবারও হতে পারে, মুড়ির সাথে হোক, এর সাথে হোক, ভেজে বা ডাল ভাতের সঙ্গেও এটাও খাওয়া যায় গরম গরম ভেজে। এটাকে আমি আগে পুরো মিক্স করে টাইট করে নেব। এবার এটা আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে। এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নেব। এই থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম যাতে এটাকে লেগে না যায়। আমি এবার এটা থালার মধ্যে রেখে দিলাম, পুরোটা ঢেলে নেব। এবার এটাকে পুরো হাতে করে ভালো সেট করে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে পুরো চটকে, অনেক টাইট হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে সমান করে শক্ত করে নিলাম, শেপ করে নিচ্ছি। শেপ করে নিলাম। এরপর শেপ করার পর আমি এটা পিস পিস করে কাটবো। এভাবে আমি ছুরি দিয়ে পিস করে নিলাম। এরপর পিস করতে থাকলাম, প্রত্যেকটা এবার পিস পিস করে কেটে নেব। এরপর কড়াটা বসিয়েছি, গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢালবো। এক এক করে আমি বড়াটা তেলের মধ্যে দিচ্ছি। বড়া দিতে থাকলাম তেলের মধ্যে, যতক্ষণ না লাল হবে তারপর একটা একটা করে উল্টাবো। এবার লাল লাল হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। এই ছিল আমাদের ছোলার ডালের ধোকার বড়া। কেমন লাগলো তোমাদের জানিও। সন্ধ্যের খাবার তো, জলখাবার তাড়াতাড়ি করে ঝটপট করে দিলাম। এরপর তোমরা খেয়ে ভালো লাগবে। এই ছিল আমার রেসিপি, ছোলার ডালের ধোকার বড়া। এবার তোমাদের যদি পছন্দ হয় তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।